প্রচণ্ড গরমে কিভাবে রান্নার কাজগুলো দ্রুত শেষ করি, ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু রেসিপি বানিয়ে নেওয়া যায়। প্রিয় আপুদের কিছু কমেন্ট শেয়ার করব, আর সেই সাথে শেয়ার করছি অনলাইন থেকে সব প্রোডাক্ট কি ভালো হয়। আচ্ছা, আমি যে প্রোডাক্টটা নিয়েছি ভালো হয়েছে কিনা, কিভাবে টাকা জমিয়ে রাখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর কমেন্ট করেছেন। আপুদের কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, আর সেই সাথে শেয়ার করছি আজকে কি রান্না করেছি। ঝটপট আমি কিচেনের কাজগুলো কিভাবে করে নেই সেই টিপসও আপনাদেরকে জানিয়ে দিব, আর সেই সাথে অনলাইন থেকে যে প্রোডাক্টটা নিয়েছি সেটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে দেখিয়ে দিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। অনেক প্রিয় আপুরা অনেক বড় কমেন্ট করেছেন, তো আপুদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। প্লিজ আপুরা কিছু মনে করো না, ধৈর্য ধরো, নেক্সট ভিডিওতে তোমার কমেন্ট করব। তো আজ একটা ছোট্ট কমেন্ট করছি। আমার গত ভিডিওতে আমি ব্রয়লার মুরগি রান্না করেছিলাম, সে রেসিপিটা শেয়ার করেছি। সেখানে মনিরা ব্লগ কিচেন থেকে মনিরা আপু কমেন্ট করেছে, তোমার কথাটা খুবই ভালো লাগলো আপু। অনেকেই বলে ব্রয়লার মুরগির মাংস খাই না, কিন্তু রেস্টুরেন্টে গেলে ঠিকই মজা করে খায়। আসলেই কিন্তু আমরা সবাই এরকমটাই করি। আমরা যারা গৃহিণী আছি ঘরের কিন্তু 70% কাজই থাকে কিচেনে, আর এই কিচেনে যখন কাজ করি তখন কিন্তু আমাদের অনেক বেশি খারাপ লাগে। তো এই যে প্রচণ্ড পরিমাণে শরীর থেকে ঘাম বের হয়, সেই সাথে কিন্তু শরীরটা অনেক উইক হয়ে যায়। তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু নিজেকে একটু রেস্ট দিতে হবে, আর নিজের পছন্দের কিছু খাবার খেতে হবে, তাতে করে কিন্তু এনার্জিটা বেড়ে যাবে। তো তরমুজ কেটে প্রথমে আমার মেয়েকে দিয়েছি, তারপর কিচেনে আমি ছিলাম। এভাবে কিন্তু বিট লবণ, তারপর মরিচের গুঁড়া আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে আমি এভাবে তরমুজটা খেয়েছি। খুব বেশি ভালো লেগেছে, কিছুটা সময় কিন্তু এভাবে একটু পার করেছি। যাই হোক, তারপর কিন্তু আমার ঠোঁটে অনেক বেশি ঝাল ধরেছিল, কারণ মরিচের গুঁড়াটা তরমুজের সাথে লাগানো ছিল। যাই হোক, কিচেনে আমরা কিন্তু কাজ করি আপুরা, সবাইকে বলবো আসলে নিজের দিকেও একটু খেয়াল করা দরকার। হয়তোবা আমরা সেটা করি না, সব সময় নিজেকে কাজেই ব্যস্ত রাখি। আগামীকালকে থেকে কিন্তু বাচ্চাদের এক্সাম শুরু হয়ে যাবে, তো যখন পড়তে বসিয়ে দেই পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু ছেলেমেয়েরা একটানা পড়তে চায় না, এরকমটাই করে। তো মাথায় কি এসেছে জানি না, এটা ছিল একটা মধুর জার, ছোট্ট একটা কাপ ছিল আর কি। দুই ভাই বোন এটা সাজিয়ে নিচ্ছিল। তো যখন আমার ছেলে সাজিয়েছে তখন কিন্তু আমার মেয়ে বলছে যে এটা আমার, আর আমার ছেলে বলছে যে না এটা আমি রেডি করেছি। পরে আবার নতুন করে আমাকে সাজাতে হলো। বললাম যে যে ভালো করে পড়ালেখা করবে তারপর কিন্তু তাকে আমি এটা দিয়ে দিব। তো তখন আমার ছেলে কিন্তু মানবে না, কারণ সে প্রথমে বুদ্ধিটা বের করেছে আর কি। তো পরে আমার মেয়ে আবার হেল্প করছে যে আমিও তাহলে এখানে স্টোনগুলো দিয়ে দিই, আর এটা আমার হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এটা রেডি করে তাদের সামনে রেখে দিয়েছিলাম। যে ভালো করে পড়ালেখা করতে পারবে, পড়া কমপ্লিট করে দিতে পারবে, তাকেই কিন্তু আমি এটা দিয়ে দিব। কাছের যে জারগুলো দেখা যাচ্ছে আসলে সব বিস্কুট শেষ হয়ে গিয়েছে। তো এর আগে বাড়ি থেকে যে পাঠিয়ে দিয়েছিল অনেকগুলো নাস্তা, তার মধ্যে কিছুটা বিস্কুট ছিল, সেগুলো কিন্তু শেষ হয়েছে, যার জন্য জারগুলো কিন্তু কিচেনে রেখে এসেছি পরিষ্কার করার জন্য। আর এখানে আমলকি, হরতকি, বহেরা আর কিছুটা গ্রিন টি ভিজিয়ে রেখেছি। আপনাদের ভাইয়ার জন্যই রাখা হয়েছিল, কিন্তু নাস্তা করার পর সে কিন্তু চা খেয়েছে, যার জন্য এটা আর খেতে চায়নি। আর যেহেতু ত্রিফলা দেয়া আছে, সে কিন্তু সেটা পছন্দ করে না তেমন একটা, তারপরও স্বাস্থ্যের কথা চিন্তা করে মাঝে মাঝে খায়। তো আমি খেয়ে নিয়েছি, তারপরে 1 টেবিল চামচ মধু অ্যাড করে দিয়েছি, ভাবলাম যে আমার ছেলেকে আর মেয়েকে দিব। আমার
আমার ভিডিওটা দেখে আপুরা একটু হলেও অনুভব করতে পারবে যাদের ঘরে 2টা ছেলে মেয়ে আছে কিংবা হচ্ছে 2টা ছেলে বা 2টা মেয়ে আর কি, পাশাপাশি সমবয়সী যারা থাকে আর কি, 2 ভাই বোন থাকলে যেটা হয়। আমার ছেলে কিন্তু পড়ছে, কিন্তু মনটা কিন্তু ছিল তার মানি প্লান্টের দিকে, আর এদিকে আমার মেয়েরও কিন্তু মনটা ছিল সেখানে। তো এই যে আমার ছেলে কিন্তু নিয়ে এসে পড়ার টেবিলে সাজিয়ে রেখেছে, এখানে কিন্তু আবারও আমার মেয়ে চলে এসেছে। তো ঘরে কিন্তু 2 ভাই বোনের এরকম খুনসুটি চলতেই থাকে। আসলে কখনো ক্যামেরা বন্দি করা হয় না, ভাবলাম আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। আমার ছেলে মেয়ে আজ কয়েকদিন ধরে কিন্তু বলছে বিরিয়ানি খাবে, কিন্তু তাদের জন্য বিরিয়ানি করি না, কারণ অনেকটা গরম পড়েছে, আসলে বাচ্চারা হজম করতে পারবে কি না। তারপরেও মনটা কেমন করে, বাচ্চারা খেতে চায়, করা হয় না। যাই হোক, ভাবছি যে কয়েকটা দিন একটু হালকা খাবার দিব, একটু যদি বৃষ্টি হয় কিংবা আবহাওয়াটা একটু ঠিক হয়ে আসলে তখন কিন্তু বাচ্চাদের দেখা যাচ্ছে বিরিয়ানি বা চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো করে যাচ্ছে সেগুলো দিয়ে দিব, কারণ বাচ্চাদের মন। আর এর মাঝে তো একদিন রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল, তখন একটু খেয়ে এসেছে আর কি। তো যাই হোক, আজ আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোল, আর সেই সাথে ডাঁটার যে শাকগুলো আছে এগুলো কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। তো এই ফেলে দেওয়া জিনিসটা দিয়েও কিন্তু রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো একটু বুদ্ধি থাকলে কিন্তু আমরা গৃহিণীরা অনেক কিছুই করতে পারি। আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি, কিচেনে যখন চুলা জ্বলে তখন পুরো ফ্ল্যাট কিন্তু অনেক বেশি গরম হয়ে যায়, সেই সাথে কিচেনটাও কিন্তু অনেকটা গরম হয়ে যায়। তো আগে কিন্তু রান্না চুলায় থাকতো আর পাশাপাশি কিচেনের অন্যান্য কাজ করতাম, আর এখন কিন্তু তার উল্টো, আমি কিন্তু কিচেনের কাজগুলো আগে কমপ্লিট করে নেই, যেমন প্লেট বাটি পরিষ্কার করা কিংবা হচ্ছে কোনো কিছু কেটে নেওয়া। তবে এখন চেষ্টা করি ডাইনিং রুমে বসে কাটতে, কারণ আমার ছেলে মেয়ে পড়ালেখা করছে, যেহেতু তাদের এক্সাম, তো একটু তো নজর দিতেই হবে। তো পড়ালেখা করে সেখানে তো ফ্যান চলতেই থাকে, আর আমি কিন্তু বসে বসে সবজি কাটা বা হচ্ছে অন্যান্য যা যা লাগবে আর কি কাটাকুটাগুলো করে নেই। তবে মাছটা ডাইনিং রুমে কাটি না, কারণ মাছ কেটে নিলে ডাইনিং রুমটা পুরো গন্ধ ছড়িয়ে পড়ে, বাচ্চারা কিন্তু তখন আর বসে থাকতে চায় না। রুই মাছ দিয়ে ডাঁটা আলুর তরকারি গরমের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি, আপনারাও খেতে পারেন। তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল। তো মাছ ভালো করে ধুয়ে ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু চুলা পরিষ্কার করে নিয়েছি, কিচেনে যা কাজ আছে সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপর কিন্তু রান্নার কাজটা করেছি। তো আগে যেটা করতাম আর কি, চুলায় রান্না থাকতো আর পাশাপাশি কিন্তু অন্যান্য কাজগুলো গুছিয়ে নিতাম, কিন্তু এখন দেখলাম যে সেক্ষেত্রে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, কারণ কিচেনটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন ফেলে দেওয়া জিনিস দিয়ে। অনেক সময় কিন্তু আমরা ডাঁটা শাক নিয়ে আসি, কিন্তু ওর পাতাগুলো ফেলে দিই, কারণ পাতাগুলো অনেক বড় বড় থাকে, মনে হয় যে এটা খাওয়া যাবে না। আসলে ভর্তা করলে কিন্তু খেতে অনেকটা মজার হয়। তো এখানে শুকনা মরিচ আর রসুন ভেজে নিয়েছিলাম একটু সরিষার তেল দিয়ে, তারপর কিন্তু পেঁয়াজও হালকা করে ভেজে নিয়েছিলাম। তো এই যে ব্লেন্ডারে দিয়েছি, মাত্র 2 মিনিটেই কিন্তু ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু খেতেও দারুণ, আর সেই সাথে পুষ্টিগুণে ভরপুর। আর ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যদি আমরা একটা রেসিপি বানাতে পারি, এটা কিন্তু আমাদের সংসার খরচটা অনেকটা কমিয়ে দিতে পারে। অনেক প্রিয় আপুরাই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট রেখে গিয়েছেন। তো আমার গত ভিডিওতে সুমিস ডেইলি লাইফস্টাইল থেকে সুমি আপু কমেন্ট করেছে, সে আমার ভিডিওটা হসপিটালে বসে দেখতেছিল। আসলে আমার কাছে অনেক বেশি কষ্ট লেগেছে। এখন বাচ্চারা যেভাবে অসুস্থ হচ্ছে, বাবা মায়ের কিন্তু ভোগান্তি হচ্ছে, সে সাথে বাচ্চাদেরও অনেক বেশি কষ্ট। তো মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সকলের বাচ্চাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং বাবা মায়েদেরও যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। অনলাইন থেকে আপনাদের ভাইয়া একটা প্রোডাক্ট অর্ডার করেছিলেন, মাত্র 1 মিনিট সময় হাতে থাকলেই কঠিন দাগ দূর করা সম্ভব হবে। তো এটা কতটা কাজে লেগেছে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি, হয়তোবা আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো যাই হোক, এটা ছিল আমার ছেলের স্কুল ড্রেস। এখানে কিন্তু বেশ কয়েক জায়গায় কলমের কালি লাগানো ছিল। তো একটা ব্রাশ নিয়েছি, পুরাতন ব্রাশ, জাস্ট শুধু স্প্রে করে দিচ্ছি আর ব্রাশ দিয়ে ডলা দিলেই কিন্তু উঠে যাচ্ছে, যার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওতে একটু দেখিয়ে জিনিসটা শেয়ার করলাম। হয়তোবা আপনারাও এরকম কিছু একটা খুঁজছেন। আমার আজকের ভিডিওটি যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, যারা আজ আমার প্রথম চ্যানেলে ভিজিট করেছেন।
আর অল অপশন চালু রাখতে পারেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন। সংসারের কাজকর্ম সব কিছু সামলিয়ে ইউটিউবে কাজ করি, অনেকটা কষ্টই হয়ে যাচ্ছে। তো যাই হোক, হয়তো বা কথার মাঝে কিংবা ভিডিওর মাঝে অনেক ভুল ত্রুটি আছে। তো যে ভুল ত্রুটিগুলো আছে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে টাকা জমানোর আইডিয়া নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার সেই ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তারা চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই যে আমার ছেলে মেয়েকে টাকা দিয়েছি আর তারা কিন্তু ব্যাংকে জমিয়ে রাখছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।